Hi, I am Utsash Pal, Assistant Teacher, AS Future Brilliant School. আমাদের আজকের টপিক হেলথ অ্যান্ড হাইজিন। আমরা আসলে মূলত হেলথ এবং হাইজিন নিয়ে আজকে এই টপিকে আলোচনা করব। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য এবং হাইজিন মানে হচ্ছে পুষ্টিকর। তো এখানে আসলে মূলত আমাদের মানে কোন খাবারটা বা কিভাবে চললে আমাদের কি কি করতে হবে আমাদের একটা ভালো স্বাস্থ্যের জন্য, এগুলো নিয়ে মূলত আসলে আলোচনা করা হবে। তো আমরা আসলে এখানে শুরুতেই দেখতেছি, প্রথম হচ্ছে এখানে প্রথম ছবিটা দেখা যাচ্ছে যে আঙিনা পরিষ্কার করা হচ্ছে। দ্বিতীয় ছবিটা দেখা হচ্ছে আসলে মূলত হাত পরিষ্কার করা হচ্ছে বা ধোয়া হচ্ছে। তৃতীয় ছবিটাতে আসলে মূলত আমরা দেখতেছি ব্যায়াম করা হচ্ছে। তার মানে কি এই সবকিছু আমাদের একটা ভালো স্বাস্থ্য এবং একটা ভালো সুস্বাস্থ্যের জন্য আসলে এই জিনিসটা প্রয়োজন, এরকমই কিছু একটা বোঝাচ্ছে। আমি বাকিটা লেকচার পুরোটা পড়লে আসলে আমরা ডিটেলস বুঝতে পারবো। কিন্তু আমরা সরাসরি আমাদের টপিকে চলে আসতেছি। লেক সরি লুক এট লুক এট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে আমি আরেকটা কথা আগে বলে রাখি, এখানে যত কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আর তোমাদের কাজ হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করা বা বাসায় নিজেরা করবে। তো যাই হোক, এখানে ফার্স্টের যে ছবিটা, সেই ছবিটাতে আসলে মূলত হাত ধুচ্ছে এরকম কিছু একটা, বা হাত পরিষ্কার করছে এরকম কিছু একটা ছবি বোঝানোর চেষ্টা করতেছে। হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কখন কখন তোমার হাত ধোও। ওয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কেন হাত ধোও। তাহলে এই কোশ্চেন আনসার গুলো তোমরা নিজেরা বাসায় লিখবে। তারপরে আসি, রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ফার্স্টে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেই কোয়েশ্চেন গুলা আমাদের নিচে যে একটা টেক্সট আছে সেই টেক্সট থেকে অ্যান্সার করতে হবে। তো আমরা প্রথমে কোয়েশ্চেন গুলো দেখি। ওয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, কেন একটা ভালো স্বাস্থ্য আমাদের জন্য প্রয়োজন। ওয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, কেন আহ, শারীরিক যে ব্যায়ামগুলো সেগুলো কেন প্রয়োজন। আচ্ছা, এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা করবো হচ্ছে এই টেক্সটগুলো পড়ে। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। হেলথ হচ্ছে বা স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর এবং মনের একটা অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো হতে পারে খারাপ হতে পারে। গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। এটা ভালো স্বাস্থ্য বলতে বোঝায় হচ্ছে একটা স্বাস্থ্যকর বডি এবং স্বাস্থ্যকর শরীর যেটা কি রোগমুক্ত। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। প্রত্যেক মানুষের আহ, একটা সুখের জীবন মানে অতিবাহিত করতে হয়। ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। আমাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে আমরা আমাদের জীবনের কোনো কাজেই মনোনিবেশ করতে পারি না বা মনোযোগ দিতে পারি না। এ প্রভার্ব গোজ, একটা প্রবাদ বাক্যই আছে, হেলথ ইজ ওয়েলথ। দ্যাট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজেশনস। অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ তার মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এই জিনিসটা আসলে একটা কি প্রবাদ বাক্য। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের হয়তোবা অনেক সম্পদ বা অনেক সম্পদ এবং টাকা পয়সা থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম। কিন্তু যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই, আমরা এগুলা উপভোগ করতে পারবো না বা এগুলো আমরা ভোগ করতে পারবো না। টু কিপ আওয়ার সেলস হেলদি উই হ্যাভ টু ডু সার্টিন থিংস, আমাদের শরীরকে সুস্বাস্থ্য রাখার জন্য, আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদেরকে আহ, পুষ্টিকর খাবার খেতে হয় এবং ভালো খাবার খেতে হয়। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের আহ, শরীরটাকে ঠিক রাখার জন্য, কাজের জন্য ঠিক রাখার জন্য আমাদেরকে কিছু এক্সারসাইজ করতে হয়। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা পুরনো প্রবাদ বাক্য আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কি বলা হয়েছে যে যে খুব তাড়াতাড়ি ঘুমায় এবং খুব ভোরে ঘুম থেকে ওঠে, সেটা খুব তাড়াতাড়ি ঘুমানো এবং খুব ভোরে ঘুম থেকে ওঠা একটা মানুষকে সুস্বাস্থ্য এবং হচ্ছে আহ, এবং বুদ্ধিমান এবং হচ্ছে সম্পদশালী করে তোলে। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, আমরা গভীর রাতে ঘুমাবো না বা অনেক রাত পর্যন্ত জেগে থাকবো না। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। তাই আমরা কি করব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এবং সকালে খুব ভোরে ঘুম থেকে উঠবো। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, একটা আমাদের ব্রেনের মানে শান্ত থাকাটাও কি আমাদের শরীরের জন্য প্রয়োজন। সো উই মাস্ট নট অরি ওভার স্মল থিংস অফ লাইফ, আমরা ছোট ছোট সমস্যাগুলো নিয়ে খুব বেশি অরি হব না কিংবা খুব বেশি মানে টেনশনে করব না। তো এই আমরা যে টেক্সটে পড়লাম সেই টেক্সটের আলোকে আসলে আমরা প্রথম দিকে যে দুইটা কোশ্চেন করে আসি সেই কোশ্চেন আনসারগুলো দিতে হবে। তো এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ
our body, our mind, our body and mind, our environment. এখানে আসলে our body and mind হবে answer. A healthy person is one who is physically and mentally sound, eats good food, has a lot of wealth, is overweight. এখানে আসলে a healthy person is one who is physically and mentally sound. We need to eat rich food, balanced food, little food, lot of food. এখানে answer হবে we need to eat balanced food. তারপরে আসি, the phrase to keep late hours means to go to bed late, to wake up late in the morning, to do things late, always to be late for classes. এখানে to keep late hours মানে হচ্ছে to go to bed late. আচ্ছা, তারপরেরটা write a short paragraph about how you can maintain good health within 180 to 200 words. আচ্ছা, এটাও তোমরা বাসায় করবে, একটা প্যারাগ্রাফ লিখবে যেখানে তুমি কিভাবে তোমার স্বাস্থ্যকে ভালো রাখো তার সম্পর্কে 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবে। এখানে একটা কবিতা আছে, অড অন সলিটিউড। অড অন সলিটিউড, হ্যাপি দ্য ম্যান হুজ ওয়াইজ অ্যান্ড ক্যারি, সরি, odd on solitude. Happy the man who wise and care, a few paternal acres bound, content to breathe his native air in his own ground. Whose herd them with milk, whose fields with bread, whose flocks supply him with attire, whose trees in summer yield him shade, in winter fire. Blessed who can unconcerned life find, hours, days, and years glide soft way, in healthy of body, peace of mind, quit by day. এই ছিল একটা আসলে আমাদের কবিতা। সাউন্ড স্লিপ বাই নাইট, স্টাডি অ্যান্ড ইজি, টুগেদার মিক্সড sweet recreation, and innocence which most does please with meditation. Meditation মানে হচ্ছে ব্যায়াম। Does let me live unseen unknown, does unlamed let me die, still from the world and not a stone, tell where I lie. তো এখানে আসলে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ, হাউ ডাজ হি পাস হিজ টাইম, হাউ ডাজ হি উইশ টু ডাই, হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ। তো এই কোশ্চেনগুলো অ্যান্সার আমরা ওই কবিতাটা থেকে লিখব। তো যাই হোক, তারপরে যেটা সেটা হচ্ছে হাইজিন। Read the question first, then read the text and answer them in short. তো এটা হচ্ছে আমাদের ওই যে প্রথম টেক্সটের মতোই, এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে, আমরা তারপর টেক্সট করব, পরে সেই টেক্সট থেকে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো বের করার চেষ্টা করব। তো আমি কোশ্চেনগুলো বুঝিয়ে দিচ্ছি, টেক্সটেও বুঝিয়ে দিচ্ছি, কোশ্চেনের অ্যান্সারগুলো লিখা তোমাদের দায়িত্ব। হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্মস, কোথায় জার্মসরা অনেক বেশি জন্মায়। হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে, আমরা প্রতিদিন কয়বার আমাদের দাঁত মাজবো। হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমরা কি ধরনের পানীয় পান করব। দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন, হাইজিন মানে হচ্ছে আমাদের শরীরকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন, এটা এর মানে হচ্ছে যে শুধু যে আমাদের শরীরটাই ক্লিন রাখবো তা নয়, পাশাপাশি আমাদের বাড়িঘর এবং আমরা যে জায়গায় কাজ করবো সেই জায়গাটাকেও সমপরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ, এটা কিসের জন্য প্রয়োজন, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। Hygiene is thought to be next to godliness. It is because we cannot achieve anything physically, mentally, or spiritually if we are unclean in our body, mind, and soul. কি বলছে যে আমাদেরকে আসলে কোনো কিছু অ্যাচিভ করা বা কোনো কিছু পাওয়া সম্ভব না যদি আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে বা মানে আমাদের আত্মিকভাবে যদি আমরা কোনো আমাদের শরীর অপরিষ্কার, আমাদের মন অপরিষ্কার কিংবা আমাদের আত্মা অপরিষ্কার থাকে। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, কেউ একজন অপরিষ্কার লোককে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, সো আমাদেরকে কি করতে হবে, পরিষ্কার থাকার যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে। ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের বডিকে ক্লিন রাখতে হবে বা আমাদের শরীরটাকে ক্লিন রাখতে হবে। উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদেরকে প্রতিদিন গোসল করতে হবে এবং আমাদের চুল পরিষ্কার রাখতে হবে। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া,
এটা কি করবে, আমাদের বডিকে, আমাদের স্বাস্থ্যকে এবং হচ্ছে আমাদের চুলকে ময়লা থেকে বিরত রাখবে। সেকেন্ডলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি। তারপর কি করতে হবে, আমাদেরকে আমাদের কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডার্টি ক্লথ গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। অপরিষ্কার কাপড় কি করে, খুব বাজে দুর্গন্ধ ছড়ায় এবং হচ্ছে জার্ম জন্মাতে সাহায্য করে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু জন্মাতে সাহায্য করে। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ ওয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস। আমরা যখন বাইরে যাব তখন অবশ্যই আমরা মোজা এবং জুতা পরবো, যেন আমাদের পাকে ময়লা এবং জার্ম মুক্ত রাখতে পারি বা আহ, জীবাণুমুক্ত রাখতে পারি। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট। তারপর বলা হচ্ছে যে আমরা এটা অবশ্যই ইম্পর্টেন্ট বা অবশ্যই করণীয় যে আমাদের হাতকে খাওয়ার আগে এবং হচ্ছে টয়লেট ইউজ করার পরে ভালো করে হাত ধুবো। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে। আমরা প্রতিদিন দুবার করে আমাদের দাঁত মাজবো আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। তার মানে হচ্ছে আমরা সকালের নাস্তার পর এবং হচ্ছে রাতের খাবারের পর। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি। আমরা অবশ্যই কি করব, আমাদের নখ কাটবো নিয়মিত। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমাদের খাদ্য আমাদের পানীয় যে জল সেটা অবশ্যই সেফ থাকতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। আমরা অবশ্যই ভালো খাবার পেয়ে থাকবো, উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। আমরা ভালো পানীয় পাবো হচ্ছে ফুটিয়ে এবং ফিল্টার করে। ফাইনালি, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। এবং অবশ্যই কি করব, আমরা আমাদের আশপাশের পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন রাখবো। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। আমরা উপরে যে বর্ণিত কাজগুলো বা নিয়মগুলো আছে, এগুলো যদি আমরা নিয়মিত পালন করতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা সুস্বাস্থ্য এবং সুন্দর লাইফ লিড করতে পারবো। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এবং বলা হচ্ছে ট্রু ফলস করতে। ক্লিনিং ক্লিনলিনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ। অবশ্যই কি, গুড হেলথের একটা অংশ। ট্রু। ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ। শুধু যে মেন্টাল হেলথ তা না, ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। We need to wear socks and shoes to look smart. False. We need to wear socks and shoes uh, to clean uh, to clean our feet, but germ free our feet. We need to brush our teeth before meals. No. False. We need to brush our teeth after meals. We must keep ourselves clean. True. We can have pure drinking water from pure wells. True. Complete the following sentences. If we are healthy, we will make a a happy life. We must be clean so that you must exercise to dash. Nobody likes an if we obey the laws of hygiene we dash. এখানে সি এবং ডি তোমরা নিজেরা করবে বাসায়। এখানে একটা পিকচার দেয়া আছে এবং সেই পিকচারটা সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলতে হবে। পিকচার আমরা দেখতেছি, একটা ছেলে দাঁড়িয়ে আছে, একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। হু ইজ দ্য ম্যান লাইং অন দ্য এক্সামিনেশন টেবিল? কোন মানুষটা ইয়েতে শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে। হু ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট? কে পেশেন্টকে পরীক্ষা নিরীক্ষা করতেছেন। এখানে একটা ডায়লগ দেওয়া আছে। রবি's father মিস্টার জাহিদ আলী ইজ নট ওয়েল। রবির বাবা মিস্টার জাহিদ আলী সুস্থ না। হি হ্যাজ ডিফিকাল্টি স্পিকিং। সে কথা বলতেও খুবই কষ্ট হচ্ছে। হি ইজ নাও অ্যাট দ্য ডক্টর ক্লিনিক। তিনি এখন ডাক্তারের কাছে আছেন। রবি, গুড ইভিনিং ডক্টর। ডক্টর, গুড ইভিনিং। হাউ ইজ ইউর ফাদার টুডে? তোমার বাবা আজকে কেমন আছে? রবি, নট এট অল ওয়েল। হি হ্যাজ ডিফিকাল্টি ব্রেদিং অ্যাজ বিফোর। হি ইজ হ্যাভিং সিভিয়ার চেস্ট পেইন অ্যাগেন। সে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছেন। Doctor, I see, Mr. Ali. Mr. Ali, could you lie down on the examination table, please? তুমি কি এক্সামিনেশন টেবিলে বা পরীক্ষা নিরীক্ষার যে টেবিল, সেই টেবিলে শুয়ে পড়বেন? ওকে, লেটস সি। ডু ইউ ফিল এনি পেইন হেয়ার? আপনি কি এখানে কোনো ব্যথা অনুভব করছেন? ও অ্যান্ড হেয়ার, আউচ। তার মানে হচ্ছে সে ব্যথা অনুভব করছে। অল রাইট, আই এম প্রেসক্রাইবিং এ মেডিসিন। আমি আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। টেক ওয়ান টেবল ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার এট নাইট বিফোর মিলস। আপনি সকালে এবং রাতে এক চামচ করে খাবেন। আই অলসো অ্যাডভাইজ ইউ টু হ্যাভ এ চেস্ট এক্সরে ইমিডিয়েটলি। এবং অবশ্যই আপনাকে কি করতে হবে, বুকের একটা এক্সরে করতে হবে। ইফ পসিবল শো মি দ্য এক্সরে রিপোর্ট টুডে ইন দ্য ইভিনিং। ওকে,
ওকে ডক্টর, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। তো এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। হু আর টকিং ইন দ্য ডায়ালগ। আচ্ছা, এইখানে আমি কোশ্চেন গুলো বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে এগুলো বাসায় লিখা বা বাসায় রেডি করা। হু আর টকিং ইন দ্য ডায়ালগ, এই ডায়ালগে কে কে কথা বলছে? হোয়ার ডাজ দ্য ডায়ালগ টেক প্লেস, ডায়ালগটা কোথায় হয়েছে? হোয়াট আর জাহিদ আলীজ প্রবলেম, জাহিদ আলীর প্রবলেম কি? হোয়াই কান্ট জাহিদ আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেম, কেন জাহিদ আলী নিজে ডাক্তারকে তার সমস্যার কথা বলতে পারেন নাই? হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইব হিম, ডক্টর তাকে কি প্রেসক্রাইব করেছেন? এবার এরপর আর কিছু কোশ্চেন আছে। ডু ইউ হ্যাভ এনি স্টোমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর, তোমার কি কখনো আহ, উম, খাদ্যনালীতে ব্যথা কিংবা হচ্ছে পায়ে ব্যথা পেয়েছো? ওয়েন ওয়াজ ইট, এটা কখন হয়েছিল? হোয়াট ডিড ইউ ডু টু গেট ওয়েল, তুমি সুস্থ হওয়ার জন্য কি করেছিলে? তারপরে আসি, একটা লেটার দেয়া আছে এখানে। আহ, এখানে একটা লেটার আমরা পড়তেছি। লেটারটা লেখা হচ্ছে 10/E, পুরানা পল্টন, ঢাকা 1000 থেকে, 9 জুন 2013। ডিয়ার সোহেল, আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার, দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি, মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার। এখানে সোহেল বলছে যে আই এম সরি আই কুড নট রিপ্লাই ইউর লেটার আর্লিয়ার, আমি তাড়াতাড়ি তোমার লেটারে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে গত সপ্তাহে আমাদের ফ্যামিলিতে একটা বিশাল বড় দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমার বাবা লাংস ক্যান্সারে মারা গেছেন। হি ইউজ টু স্মোক হেভিলি, সে খুব বেশি ধূমপান করত। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ, এবং সেটা কলেজে পড়ার কাল থেকেই এই বাজে অভ্যাসটা সে গড়ে তুলছে। রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি অরিড অ্যাবাউট ফাদার্স ওর্সনিং হেলথ কন্ডিশন, তার এত বাজে শারীরিক কন্ডিশন নিয়ে আমরা খুবই আহ, ভয়ে ভয়ে ছিলাম। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেইন, তার প্রচন্ড বুক ব্যথা হচ্ছিল। দ্য ডক্টর শোড হিম হিজ চেস্ট এক্সরে প্লেট, দেয়ার ওয়ার ডার্ক মার্কস অন হিজ লাংস, এবং ডক্টর আমাদেরকে তার যে বুকের যে এক্সরে, সেই এক্সরে রিপোর্টটা দেখাইছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার লাংসের মধ্যে অনেক কালো কালো দাগ আছে। দ্য ডক্টর এক্সপ্লেইনড টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন অফ লাং ক্যান্সার, এবং ডক্টর বলছেন যে এই ডার্ক সাইনগুলো, এই ডার্ক মার্কগুলো হচ্ছে তার লাংস ক্যান্সারের সাইন। হি অলসো এক্সপ্লেইনড দ্যাট এ পয়জনাস সাবস্টেন্স কল্ড নিকোটিন ইজ ইন টোবাকো লিভস, এবং তিনি অলসো বলছেন যে আহ, ইয়েতে সিগারেটে টোবাকো লিভস, নিকোটিন নামে একটা বাজে ইয়ে থাকে, যেটা টোবাকো মানে আহ, শুকার মধ্যে থাকে। দিস নিকোটিন এন্টার্স ইনটু হিজ লাংস উইথ এভরি পাফ, এবং প্রত্যেক টানের সাথে এই নিকোটিন গুলো তার বডিতে ঢুকছে, লাংসে ঢুকছে। ইফ নোবডি স্মোক সিগারেট ফর ইয়ার্স, দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার, এবং যারা কেউ যদি অনেক দিন ধরে সিগারেট পান করে, তাহলে তার এই lung cancer হয়। Both mother and I tried to stop father from smoking. He never listened to our request and warning. He died an uh, untimely death, এবং এই কারণে তার খুব দ্রুত মৃত্যু হয়েছে। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে সত্যটা বললাম। মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শক ফর আস, আমার পিতার মৃত্যু আমাদের জন্য খুবই দুঃখজনক। ইউ নো উই আর এ বিগ ফ্যামিলি অফ 7, তুমি জানো যে আমরা 7 জনের একটা পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, এবং আমার বাবা ছিলেন এই পরিবারের একমাত্র আয়ের উৎস। উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ, এবং আমরা এখন আসলেই ভেঙে পড়ছি, এবং আমরা জানি না কিভাবে এটাকে আমরা সার্ভাইভ করবো। এনিওয়ে, God is merciful and we are trying to recover from the shock. Write me when you have the time. Give my regards to your parents. Love, Robi. এখানে কিছু ইয়ে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যেমন হচ্ছে মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট ট্র্যাজেডি, এখানে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, ট্র্যাজেডি মানে কি বোঝানো হচ্ছে? এ ভেরি সাইড ইভেন্ট, এ ভেরি স্ট্রং ওয়ার্নিং, স্মোকিং হেভিলি, লাং ক্যান্সার, যেটাই হোক সেটা সেটা তোমরা অ্যান্সার দিবে। তারপর আছে রবি's family is now completely broke because his father had lung cancer. They have now uh, no source of income. His father's death was heartbreaking. His father is a chain smoker. তো এইগুলা তোমরা অ্যান্সার দিবে, এবং এখানে কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, সেগুলোও তোমরাই বাসায় প্র্যাকটিস করবে। তো এই ছিল আমাদের আজকের টপিক। ধন্যবাদ সকলকে।